2028 সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে, তেমনি 2029 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রে আবারও সরকার গঠন করবে বিজেপি। মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই আত্মবিশ্বাসের কথা জানালেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিরোধীদের মোকাবিলায় বিজেপি সম্পূর্ণ প্রস্তুত বলেও দাবি করে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী এদিন তিনি ত্রিপুরায় ফের সিপিআইএম ক্ষমতায় আসার সম্ভাবনাও খারিজ করে দেন। তিনি বলেন, উন্নয়নের নামে অরাজকতা তৈরির চেষ্টা করা হলে তা দিল্লিতে হোক বা আগরতলা বিজেপি তার মোকাবিলা করতে প্রস্তুত। আগামী দিনে নির্বাচনী কর্মসূচির প্রসঙ্গ তুলে সুশান্ত চৌধুরী বলেন, সামনে পুর নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন এবং ভিলেজ কাউন্সিল নির্বাচন রয়েছে। তার দাবি, ত্রিপুরায় মানুষ ইতিমধ্যে বিরোধী দলগুলিকে প্রত্যাখ্যান করেছেন। কংগ্রেসকেও তীব্র আক্রমণ করেন পরিবহন মন্ত্রী। তার অভিযোগ, দিল্লিতে এক দলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখলেও ত্রিপুরায় রাজনৈতিক সংঘাতে জড়াচ্ছে কংগ্রেস। একই সঙ্গে অতীতে কংগ্রেস ও সিপিআইএম এর মধ্যে দীর্ঘ রাজনৈতিক বিরোধ এবং দলীয় কর্মীদের আত্মত্যাগের ইতিহাস থাকা সত্ত্বেও কংগ্রেস সিপিআইএম এর সঙ্গে সমঝোতা করেছে বলে অভিযোগ করেন তিনি। সুশান্ত চৌধুরীর দাবি, বামফ্রন্টকে পরাজিত করতে চাওয়া ভোটারদের একটা বড় অংশ পরবর্তীতে বিজেপির দিকে ঝুঁকেছিলেন। এর ফলেই নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে বিজেপির সরকার গঠনের পথ প্রশস্ত হয় বলে দাবি তার। রাজ্য বা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন বা গণ আন্দোলন সফল হবে না বলেও দাবি করেন মন্ত্রী। বিরোধীদের মোকাবিলায় বিজেপি প্রস্তুত রয়েছে জানিয়ে তিনি বলেন, 2028 সালে ত্রিপুরায় বিজেপি ফের ক্ষমতায় আসবে এবং 2029 সালে কেন্দ্রে আবারও সরকার গঠন করবে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স। বিজেপি সরকার যে পরিমাণ ঢেলে আমাদেরকে দিয়েছে, মোদীজি যে পরিমাণ আমাদেরকে আশীর্বাদ করেছে, এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বিগত 8 বছরে সিপিআইএম যদি থাকতো, হতো এটা। যা কিছুই করো, আন্দোলন করো, উৎসাহ করো, রাস্তা অবরোধ করো, জেনজি আন্দোলনের নামে অরাজকতা তৈরির চেষ্টা করো, যা কিছু করো, এটা দিল্লিতে করো আর আগরতলায় করো। 28-এ রাজ্যে আবার বিজেপির সরকার প্রতিষ্ঠিত হবে, আবার 29-এ দিল্লিতে বিজেপি সরকারি মোদীজির নেতৃত্বে প্রতিষ্ঠিত হবে। যে কংগ্রেসের ডাবল স্ট্যান্ডার্ড, দিল্লিতে দোস্তি ত্রিপুরায় কুস্তি, পশ্চিমবাংলায় দোস্তি ত্রিপুরায় কুস্তি, সমস্ত ইতিহাসকে নির্লজ্জভাবে ভুলে গিয়ে, সমস্ত শহীদ পরিবারদের যে অবদান সেগুলোকে ভুলে গিয়ে কমিউনিস্ট পার্টির সঙ্গে কংগ্রেস আঘাত করেছে। ত্রিপুরার মানুষ বুঝে গেছিল যে সিপিআইএমকে পরাজিত করতে গেলে যারা প্রকৃত বাম বিরোধী মানুষ, তারা কংগ্রেসে থেকে আর পারবে না, তাই বিজেপিকে গ্রহণ করেছে। সরকার প্রতিষ্ঠিত হয়েছে মোদীজি নেতৃত্বে, অমিত শাহের নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বিজেপি আমাদেরকে মুক্ত করেছে ত্রিপুরার পরিবর্তনকামী মানুষকে। সুতরাং আগামী দিনে এই সরকারকে ফেলে আবার কমিউনিস্ট পার্টির সরকার আসবে, এটা ভাবাটা ভুল হবে। আমরা আবার প্রতিষ্ঠিত হব, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হবে 28-এর নির্বাচনে, এবং দিল্লিতেও 29-এর নির্বাচনে মোদীজির নেতৃত্বে আবার বিজেপি সরকার গঠিত।